এবার রাজকীয়ভাবে কিভাবে বেগুন চাষ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। এই ধরনের রাজকীয় বালতি নিতে হবে বন্ধুরা। এই জাতের নাম হলো বন্ধুরা পার্পল কিং। প্রতিটা বোঠায় বোঠায় দেখেন 4টা 5টা করে বেগুন এসছে এবং অসংখ্য বেগুন। কত বেগুন আসছে বন্ধুরা, বেগুনে বেগুনময়। প্রথম 6 মাস বেশি ফলন দিবে। এই গাছে আমরা 4-5 মাস থেকে আমরা বেগুন উত্তোলন করেই যাচ্ছি। যে বেগুনগুলো আপনারা দেখছেন, দেখেন এটা কিন্তু ফলনের শেষ পর্যায়ে চলে এসছে বন্ধুরা। তাতেই দেখেন কত ফলন, কত বেগুন তুলে ফেলেছি এই 5টা টব থেকে বন্ধুরা। দেখেন এবার রাজকীয়ভাবে কিভাবে বেগুন চাষ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। রাজকীয় হালে বেগুন চাষ করার জন্য এই ধরনের রাজকীয় বালতি নিতে হবে বন্ধুরা। এগুলো এক একটা রঙের বালতি, উন্নত মানের রঙের বালতি। এগুলো দোকানে খোঁজ করে নিতে হবে, সবসময় এই বালতি পাওয়া যায় না। আমি অনেক খোঁজাখুঁজির পর এই 5টা বালতি আমি নিয়ে এসেছি বন্ধুরা। আমি 0 থেকে একবারে শেষ পর্যন্ত আপনাদেরকে আমি দেখাবো। এই রঙের বালতির ধারণ ক্ষমতা হলো 25 কেজি। আমি এখানে 5টা রঙের বালতি নিয়েছি। আমি এটা টবই বলবো, প্রতিটি টবের উপকরণ টবের সামনে আমি রেখে দিয়েছি বন্ধুরা। যেহেতু প্রতিটা টবের উপকরণ যেহেতু এক এবং প্রতিটা টবের ধারণ ক্ষমতায় যেহেতু 25 কেজি, আমি আপনাদের একটা টবের মাটি তৈরি করে দেখাবো। কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বন্ধুরা। তাহলে দেখেন বন্ধুরা, এই যে আমি যে 4টা ছিদ্র করেছি, এখানে ড্রেনেজ ব্যবস্থা ভালো করার জন্য আমি আজকে আপনাদেরকে এই যে নারকেলের ছোবা দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করে দেখাবো। এই নারকেলের ছোবাগুলি এই যে ছিদ্রগুলো দেখছেন, এই ছিদ্রের ওপর দিয়ে দিবেন। নারকেলের ছোবাগুলি আমার দেওয়া হয়ে গেল। এরপর আমি যে 25 কেজি উপকরণ নিয়েছি, জমির উপরিভাগের মাটি নিয়েছি 10 কেজি। মাটিটা ভালো করে শুকিয়ে নেবেন। এরপর নিয়েছি কেঁচো কম্পোস্ট সার নিয়েছি 10 কেজি। দেখেন 1 নম্বর কেঁচো কম্পোস্ট সার, বাজারে কিন্তু 2 নম্বর পাওয়া যায়। এটা আপনারা একটু ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন। এরপরে নিয়েছি কোকোপিট, 3 কেজি কোকোপিট নিয়েছি। এরপর নদীর বালু নিয়েছি 1 কেজি। নদীর বালু 250 গ্রাম, হাড়ের ডাস্ট, শস্যের খোল 250 গ্রাম, নিম খোল 250 গ্রাম, শিংকুচি 250 গ্রাম। এক একটা টবের জন্য উপকরণ। তো আমি এই উপকরণগুলিকে একসঙ্গে মিশিয়ে ফেলব। দেখেন বন্ধুরা, আমার মিশ হয়ে গেল। এই বালতির মধ্যে আমি উঠিয়ে নেব। টবে আমার সম্পূর্ণ মাটি তোলা হয়ে গেল। তাহলে এর ধারণ ক্ষমতা 25 কেজি দিয়ে দেখেন আমার বালতিটা ভরে গেল। এখন অনুরূপভাবে এই বাকি টবগুলোতেও আমি মাটি তুলে নেব। আমার এই 5টা টবে মাটি ভরা হয়ে গেছে। এই মাটিগুলোকে 1 মাস এই টবে এইভাবে রেখে দেব। রাজকীয়ভাবে বেগুন গাছ করার জন্য তো সাধারণ চুন আমরা তো দেবো না বন্ধুরা। এখানে একটা স্পেশাল চুন, MH পাউডার, এটা চুন জাতীয় জিনিস। এটা আমি প্রতিটা টবের মধ্যে 1.5 চামচ করে আমি দিয়ে দেবো বন্ধুরা। আর এইটা দিলে পরে আর মাটির pH লেভেলও ঠিক রাখবে বন্ধুরা। তাহলে আমি 1.5 চামচ করে প্রতিটা টবে আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ আর এই হাফ চামচ। এইবার বন্ধুরা এইটাকে ওই 4-5 দিন অন্তর ভালো করে মাটিটাকে উলট পালট করে নেবেন। এইভাবে অনুরূপভাবে 5টা টবে আমি করে নেব। 24 ঘন্টা আগে এই কাপের মধ্যে ভিজিয়ে রেখেছি। এই বীজগুলাই আমি এই যে ছোট যে টবটা দেখছেন এখানে, এর মধ্যে আমি আস্তে করে ছড়িয়ে দেবো। কিছু মাটি আছে বন্ধুরা এর মধ্যে, আস্তে করে আমি ছড়িয়ে দিচ্ছি। ছড়ানো হয়ে গেল, ফাঁক ফাঁক করে আমি ছড়িয়ে দিয়েছি। এরপর এখান থেকে একটু মাটি নিয়ে উপর দিয়ে 1/2 ইঞ্চি করে আমি দিয়ে দিলাম। এইবারে এইভাবে পানি দিয়ে দিবেন।
বন্ধুরা, এই বেগুন গাছের চারা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। 1 মাস আগে আমি এই মাটি তৈরি করেছিলাম, আর মাটি তৈরি করার সময় এই বেগুনের বীজগুলি এই টবে রোপণ করেছিলাম। দেখেন 1 মাস পরে আমার এই গাছগুলি কত বড় হয়েছে দেখেন। আর 1 মাস আগে যে মাটি তৈরি করেছিলাম, এগুলো 4-5 দিন পর পর এরকম একটা খন্তির সাহায্যে নাড়ি চাড়িয়ে দিয়েছি বন্ধুরা, এইভাবে নাড়ি চাড়িয়ে দিয়েছি। এখন আমি এই টবে যে গাছগুলা দেখছেন, এখান থেকে চারা নিয়ে আমি এই 5টা টবে 5টা চারা আমি দিয়ে দেবো। এইভাবে আস্তে করে টান দিবেন, দেখেন সহজেই চারাগুলো চলে এসছে। এই যে বন্ধুরা, আমি 5টা চারা আমি তুলে নিলাম। এই 5টা চারা আমি 5টা টবে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে বন্ধুরা শুধু বসিয়ে দিবেন এইভাবে। বন্ধুরা, এই চারার নাম হলো পার্পল কিং। আর এই জাতে গাছে রোগ ব্যাধি খুব কম হয়। গাছ কুকড়ানো, পাতা কুকড়ানো, গাছের পাতা কুকড়ানো, গাছের পাতায় মিলিবাগ রোগ বা সাদা মাছির উপদ্রব এগুলো খুব কম হয়। তাছাড়া এই 4 তলার 5 তলার ছাদে আমরা যারা ছাদ বাগান করি, সেই সব গাছে মাটির তুলনায় মানে জমির তুলনায় রোগ ব্যাধি অনেকটাই কম হয় বন্ধুরা। এবার ভরপুর পানি দিয়ে দেবো বন্ধু। আমি যে বেগুন গাছটি লাগালাম এর নাম পার্পল কিং। দেখেন বন্ধুরা, আমি ছবিতে দিয়ে দিচ্ছি পার্পল কিং। বন্ধুরা, রাজকীয় হালে বেগুন চাষ। এই যে বন্ধুরা দেখেন, দেখতে দেখতে এই বেগুন গাছগুলোর বয়স 2 মাস হতে চলেছে। 2 মাস কেন বন্ধুরা? চারা রোপণ করেছি 30 দিনের চারা রোপণ করেছি, তাহলে সেটা 30 দিন, আর চারা রোপণের পর থেকে আরও 30 দিন। তার মানে এই বেগুন গাছের বয়স হলো পুরোপুরি 2 মাস বন্ধুরা। একদিনও এদিক ওদিক না, পুরোপুরি 2 মাস। দেখেন ইতিমধ্যে কোনো কোনো গাছে আমার ফুল চলে আসছে। দেখেন বন্ধুরা, দেখেন ফুল চলে আসছে। এই গাছেও ফুল চলে আসছে, এই গাছে এখনো ফুল আসেনি, এই গাছেও ফুল চলে আসছে, এই গাছেও ফুল চলে আসছে। আপনারা প্রশ্ন করতেই পারেন যে একই সঙ্গে গাছ লাগানো, কিন্তু কোনোটাতে বেশি ফুল আসছে, কোনোটা গাছ একটু বেশি বড় হয়েছে, আবার কোনোটা খাটো হয়ে আছে। তাহলে দেখেন আমি কিভাবে গাছগুলোর পরিচর্যা করছি। দেখেন গাছের আগাগুলিকে আমি পিঞ্চিং করব। তো কি করে পিঞ্চিং করব? এই যেটাতে পিঞ্চিং করবো, এই কাটারকে প্রথমে শোধন করে নিতে হবে। তো আমি হাইড্রোজেন পার অক্সাইড এই কাটারের গায়ে আমি একটু লাগিয়ে দিলাম, তাহলে শোধন হয়ে গেল। এই বেগুন গাছে ফুল আসছে, এই দেখেন, এই আমি আগাটা আমি কেটে দিলাম। দেখেন এখানে দেখেন বন্ধুরা, এই যে আগাটা ফুল আসছে, কেটে দিলাম। আর এটা তো এখনো ফুলই আসেনি, এটা কাটার কোনো প্রশ্ন নাই। যখনই ফুল আসবে তখন আমি কেটে দেবো। এখানে খেয়াল করেন বন্ধুরা, এই যে ফুল আসছে, আগাটা কেটে দিলাম। অনুরূপভাবে এই গাছেও তাই, দেখেন ফুল আসছে। এই গাছগুলি আগা কেটে দেওয়ার ফলে প্রতিটা পাতার গোড়া থেকে প্রচুর ব্রাঞ্চ হয়ে গাছগুলো ঝাঁকড়া হয়ে যাবে। এখানে সর্ষের খোল দেখছেন, চটি খোল বলে এটাকে। তো এই সর্ষের খোল, এখন আমি সর্ষের খোল ভেজানো পানি আমি এই গাছে আমি প্রয়োগ করব বন্ধুরা। তাহলে কীভাবে প্রয়োগ করব? আমি 5 দিন আগে এই 1/2 লিটার পানিতে বন্ধুরা দেখেন, এই 1/2 লিটার পানিতে 50 গ্রাম সর্ষের খোল ভিজিয়ে দিয়েছিলাম। ভিজিয়ে দিয়ে এই মাটির পাত্রের মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম। সোজা কথা, এই মাটির পাত্রে 50 গ্রাম খোল 500 মিলিলিটার পানির মধ্যে বা 1/2 কেজি পানির মধ্যে আমি ভিজিয়ে দিয়েছিলাম। এখন এটা এর মধ্যে পচে গেছে। এই মগের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আমি দেখাচ্ছি যেখানে যে 1/2 লিটার খোল ছিল, দেখেন বন্ধুরা, নাই শেষ। 1/2 লিটার খোল পানি এই 10 লিটার ফ্রেশ পানির মধ্যে, এর মধ্যে 10 লিটার পানি আছে ফ্রেশ পানি, 10 লিটার ফ্রেশ পানির মধ্যে আমি ঢেলে দিলাম।
নিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রতিটা টবে আমি 1 মগ করে পানি দিব। এই যে বন্ধুরা, 1 মগ করে, এর বেশিও না এর কমও না। 1 মগ মানে হলো 1 লিটার। আর বাকি অবশিষ্ট পানি আমি রেখে দিব, এটা অন্য কোনো কাজে আমি ব্যবহার করব। এখন ভিডিওর একটা ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে এই যে গাছগুলোর বয়সে 2 মাস হলো, 0 থেকে 2 মাস, এখন এই গাছে ফুল আসবে, ফল আসবে। তো ফুল ফল বেশি আনার জন্য আমি একটা পিজিআর ব্যবহার করব বন্ধুরা। আমি বাংলাদেশে থেকে এই এশিয়া গ্রুপের একটা ফ্লোরা ব্যবহার করছি, এটা একটা পিজিআর। আর আপনারা যারা ভারতবর্ষ থেকে দেখছেন তারা মিরাকুলান নামে একটা পিজিআর আছে, সেটা আপনারা ব্যবহার করবেন বন্ধুরা। মিরাকুলানটা খুব ভালো একটা পিজিআর বন্ধুরা। ফ্লোরার ক্ষেত্রে বন্ধুরা 1 লিটার পানিতে 3 ml দিবেন, আর মিরাকুলানের ক্ষেত্রে 1 লিটার পানিতে 2 ml দিয়ে আপনারা ব্যবহার করবেন বন্ধুরা। যেহেতু এটা ফ্লোরা, এশিয়া গ্রুপের একটি পণ্য, ফ্লোরা কোম্পানির, এটা আমি 1 লিটার পানিতে 3 ml মিক্স করব। কি করে করব আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এই দেখেন বন্ধুরা, এখানে আমি 1 লিটার পানি নিয়েছি। এই পানির মধ্যে এখানে একটা মাপ আছে, এই যে নিচের দাগটা হলো 3 ml পর্যন্ত, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, এই 3 ml পর্যন্ত আমি নিব। এই ধরনের গাঢ় একটি সাদা বর্ণের হয়, এটা খুব গাঢ়। 3 ml আমার হয়ে গেছে। এই 3 mlটা আমি 1 লিটার পানির মধ্যে আমি দিয়ে দিলাম। এখন ভালো করে মিশাতে হবে। দেখেন বন্ধুরা, 1 লিটার পানিতে 3 ml ফ্লোরা মিশানোর পর একটা কালারই চেঞ্জ হয়ে গেছে পানির। এই পানিটাই আমি একটি স্প্রে মেশিনে আমি ঢেলে দিলাম। খুব ভালো করে পাতা এবং ডগায় ভালো করে স্প্রে করে দিতে হবে। প্রতিটা পাতা ভিজে দিতে হবে এবং ডালগুলো ভালো করে ভিজে দিতে হবে, একবার স্নানের মতন করে দিবেন। এই পিজিআর, ফ্লোরা বা মিরাকুলান দেওয়ার নিয়ম হলো বন্ধুরা, এই যে এখন একবার দিলাম, মানে গাছে যখন ফুল আসবে ভাব, এই সময় একবার দিলাম। তারপরে 20 দিন পরে যখন গাছে যখন ফুলে যখন ভরে যাবে, আরও 20 দিন পরে আর একবার। তারপরে ওই ফুলগুলো যখন বেগুনে রূপান্তরিত হবে, ছোট ছোট বেগুনে রূপান্তরিত হবে, তার মানে আরও 20 দিন পরে আর একবার ব্যবহার করব বন্ধুরা। তাহলে এইটাতে কী লাভ হবে আমাদের? এটাতে অন্তত 25% ফলনটা বেড়ে যাবে। আর যেগুলো ফুলগুলো আছে বেগুনের, সেগুলো সবগুলাই ওই বেগুনে রূপান্তরিত হবে। তো সেটার জন্যই আমরা এই ফ্লোরাটা স্প্রে করলাম বন্ধুরা। আর ফ্লোরার আর একটা বিশেষ কাজ হলো এই কুশি বৃদ্ধি করে, মানে ডগা অনেক হয়। এই যে এখান থেকে যেগুলো ব্রাঞ্চ বের হবে, সেগুলো বৃদ্ধিতে সহায়তা করবে এবং সেগুলা সবুজ বর্ণের হবে বন্ধুরা। তো রাজকীয় হলে বেগুন চাষের জন্য তো খাওয়া দাওয়া একটু স্পেশাল হতে হবে বন্ধুরা। তো সেই জন্য দেখেন আমি কিছু শুটকি মাছ নিয়েছি। দেখেন বন্ধুরা, এখানে 100 গ্রাম মতো শুটকি মাছ আছে বন্ধুরা। এরকম 100 মাছ শুটকি মাছ আজ থেকে 5 দিন আগে এরকম একটা বালতিতে 1 লিটার পানির মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। 5 দিনে দেখেন কেমন হয়ে গেছে দ্রবণটি। দেখেন দ্রবণটি আমি নাড়াচ্ছি, দেখেন এরকম কালার হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে বন্ধুরা আরও 4 লিটার পানি এর মধ্যে আমি ঢেলে দিলাম, আরও 4 লিটার পানি এর মধ্যে ঢেলে দিলাম বন্ধুরা। এবার খুব ভালো করে নাড়াতে হবে। দেখেন প্রতিটা গাছের গোড়াতে 1 মগ করে আমি দিয়ে দেব। এই 5টা গাছ আমি দিয়ে দিলাম। আপনারা দেখছেন রাজকীয়ভাবে বেগুন চাষ। বেগুন গাছের গোড়াতে অনেক আগাছা হয়ে গেছে বন্ধুরা। দেখেন এইসব আগাছাগুলোকে এইভাবে গভীরে নিড়ানি করে তোলানো যাবে না বন্ধুরা। যদি গভীরে নিড়ানি করি, এইভাবে যদি বেশি ঢুকাই, তাহলে এই গাছের শিকড়গুলি কেটে যাবে বন্ধুরা। তো সেই জন্য চেষ্টা করবেন আগে একটু পানি দিয়ে দিবেন, একটু পানি দিয়ে
একটু পানি দিলে পরে আগাছার গোড়াগুলি নরম হয়ে যাবে, তখন এইভাবে টানবেন, তখন অনায়াসে উঠে আসবে। দেখেন সুন্দরভাবে উঠে আসছে। এইভাবে আমি প্রতিটা গাছের গোড়ার আগাছাগুলোকে পরিষ্কার করে নেব। এই যে বন্ধুরা, আগাছাগুলো সব তুলে নিলাম। অনুরূপভাবে আমি সব গাছেরই করবো বন্ধুরা। প্রতিটা গাছের গোড়ায় আমি চাপান সার প্রয়োগ করব। চাপান সারটা কি, এই মাটি তৈরি করার সময় এই বাক্সের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। এই মাটিটা প্রায় 3 মাস আগে তৈরি করা। এই মাটিটাই আমি এখন এই গাছের গোড়াতে আমি দিব, মানে এই 5টা ড্রামের গোড়াতে আমি দিব বন্ধুরা। তো দেখেন বন্ধুরা, এইভাবে 5টা গাছের গোড়াতেই আমি দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা, আমার রাজকীয় বেগুন গাছে এখন ফুল আসা শুরু করেছে। দেখেন বন্ধুরা, কত ফুল এসছে বন্ধুরা। ঠিক এই মুহূর্তে আমাকে আর একবার ফ্লোরা স্প্রে করতে হবে বন্ধুরা। বন্ধুরা দেখেন, ফ্লোরা দেওয়ার জন্য আমি এখানে 1 লিটার পানি নিয়েছি। এইবার একটু ভালো করে ঝুঁকিয়ে নেবেন। তিন ml নেব বন্ধুরা। আমি বেগুন গাছের জন্য প্রতি লিটারে 3 ml প্রয়োগ করি বন্ধুরা। 3 ml নেবেন। এই যে 3 ml হয়ে গেল। নিয়ে সুন্দর করে এটা মিশিয়ে দিবেন। দেখেন এই দ্রবণটির রং কেমন হয়ে গেল। এখন এই 1 লিটার পানি এই স্প্রে মেশিনের মধ্যে আমি দিয়ে দেব। সুন্দর করে পাতা স্প্রে করে দেবেন। একবারে পাতা ভিজিয়ে দিবেন বন্ধুরা, যাতে করে প্রতিটা ফুলের গোড়ায় গোড়ায় গিয়ে লেগে যায় এই ওষুধটা। প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় প্রতিটা পাতা একবারে ভালো করে ভিজিয়ে দেবেন, এবং যাতে ফুলগুলা ভালো করে ভিজে সেদিক খেয়াল রাখবেন। স্নানের মতন করে করে দিবেন। বন্ধুরা দেখেন, আমার রাজকীয় হালে বেগুন চাষের বেগুনগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। রাজকীয় বেগুন বন্ধুরা দেখেন একবারে। এটাতে আগে চলে আসছে বন্ধুরা। আপনারা আগে থেকে খেয়াল করেছেন যে এই গাছের গ্রোথটা একটু বেশি ছিল প্রথম থেকেই, সেজন্য এটা আগে থেকে এটা আগেই বেগুন চলে আসছে। আর পাশের গাছগুলোতেও বেগুন এবং ফুল প্রচুর পরিমাণে আসা শুরু করেছে। দেখেন এগুলা পাশের গাছ, প্রচুর পরিমাণে ফুল এসছে এবং বেগুন হচ্ছে। দেখেন বন্ধুরা, ছোট ছোট জালি পড়েছে, প্রচুর বেগুন আসছে বন্ধুরা। দেখেন বন্ধুরা, এই যে এখানে জালি, এখানে জালি, এইখানে জালি, মানে আর দিন 7 পর এই সব গাছে বেগুনে সয়লাভ হয়ে যাবে বন্ধুরা। প্রচুর বেগুন হবে। দেখেন বন্ধুরা, এই পাশের গাছটা দেখেন, প্রচুর বেগুনের জালি। এই সাইডে দেখেন বন্ধুরা, এখন বন্ধুরা এই রাজকীয় হালে বেগুন চাষের পরিচর্যা কি বন্ধুরা। বন্ধুরা, আমি প্রথম অবস্থায় যেভাবে আপনাদেরকে মাটি তৈরি করা দেখিয়েছি, সেটাতে তো 17 রকমের খাদ্য উপাদান তো আছে। মানে একটা গাছ বেঁচে থাকার জন্য 17 রকমের খাদ্য উপাদান লাগে বন্ধুরা। তাহলে ওই মাটি তৈরি করার সময় যেগুলো উপাদান দিয়েছিলাম, সেগুলোতে যথেষ্ট পরিমাণ খাদ্য উপাদান আছে বন্ধুরা। তারপরে এই গাছে আমি শুটকি মাছের পরিচর্যা করেছি। তারপরে বন্ধুরা প্রতি 7 দিন অন্তর অন্তর ওই খোল পচা পানি আমি দিয়ে যাচ্ছি বন্ধুরা। এর থেকে আর আমি কোনো বেশি কিছু পরিচর্যা করছি না বন্ধুরা। এই এখন এই একটাই পরিচর্যা, প্রতি সপ্তাহে খোল পচা পানি দিয়ে যাচ্ছি, আর প্রতিদিন বিকালবেলা করে 1.5 মগ 2 মগ করে পানি দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, পরবর্তীতে এই বেগুন বড় হলে আমি আবার আসছি বন্ধুরা। আপনারা দেখছেন রাজকীয় হালে বেগুন চাষ। তো বেগুনগুলো বন্ধুরা রাজকীয়র মতনই হয়েছে, কিন্তু আমার এই বেগুন গাছে ওই পাখির অ্যাটাক হয়েছে বন্ধুরা। পাখিরা এসে বেগুন খেয়ে ফেলছে। দেখেন বন্ধুরা কিভাবে পাখিতে খেয়ে ফেলছে। এই দেখেন কত মোটা মোটা বেগুন। এটাতে তো হওয়া মাত্রই পাখিতে এসে অ্যাটাক করেছে। এটাও দেখেন পাখি তো অর্ধেক খেয়ে নিয়েছে। এই বেগুনে পাখিতে অ্যাটাক করেছে, কেবল খাচ্ছে। গোড়ার দিকে দেখেন খাচ্ছে, এবং অনেক বেগুন পড়েও গেছে। পাখিতে খেয়ে খেয়ে পচে গেছে, অনেক বেগুন পড়েও গেছে। একসঙ্গে আপনাদেরকে এই 5টা গাছের বেগুন দেখাবো, কিন্তু এমতাবস্থায়
সেটা সম্ভব হচ্ছে না, কারণ এই গাছে বেগুন বড় হয়ে যাচ্ছে, তখন এই গাছের বেগুনগুলো পাখিতে খেয়ে নিচ্ছে এবং বুড়া হয়ে যাচ্ছে। দেখেন, তখন এই গাছের বেগুনগুলো আমি কিছু তুলে নিয়েছি। তারপরে এই গাছে বেগুন আসছে, দেখেন বন্ধুরা কত বেগুন আসছে, কত বেগুন আসছে। এগুলা বড় হতে হতে আবার এই বেগুন দেখেন, এই বেগুনের গাছে দেখেন এখনো বেগুন বড় হয়নি, তবে অনেক জালি এসছে বন্ধুরা। দেখেন উপর দিকে দেখেন, এই যে এগুলো ছোট ছোট অনেক জালি এসছে। আমি এই ড্রামটাকে ঘোরাচ্ছি, দেখেন সব ড্রাম তো আমি ঘোরানো পসিবল না, একটা আমি ঘোরাচ্ছি। দেখেন দেখেন এই যে ঘুরিয়ে দিলাম, দেখেন ছোট ছোট অনেক বেগুন এসছে। এই টবে আসি, দেখেন বন্ধুরা একটু ভালো করে খেয়াল করেন যে একটা টবে কি পরিমাণ বেগুন হতে পারে বা আসবে। দেখেন বন্ধুরা, এখান থেকে আপনারা খেয়াল করেন, উপর থেকে এখানে দুটা, এখানে তিনটা দেখছেন, আবার এখানে একটা, এখানে সব মিলে তিনটা, আবার এখানে দেখেন, এই দেখেন বন্ধুরা টপে আমার হাতের বুড়ো আঙুলের এখানে, এগুলা যখন সব বড় হবে তখন অসংখ্য বেগুন হবে বন্ধুরা। কিন্তু এগুলা বড় হতে হতে এর মধ্যে যেগুলো বড় বেগুন হয়েছে সেগুলো আবার বুড়া হয়ে যাবে, কাজেই এগুলা বেগুন তুলে নিতে হবে। পাশে একটা গাছ দেখেন, এই গাছে এখনও বেগুন আসেনি কিন্তু অসংখ্য ফুল হয়েছে। এখানে যে কত বেগুন হবে দেখেন, বেগুন কেবল আসা শুরু হয়েছে। দেখেন বন্ধুরা, এখানেও প্রচুর বেগুন আসবে বন্ধুরা। এক গাছের বেগুন অনেক হয়েছে, আবার এক গাছের বেগুন কেবল আসা শুরু হয়েছে। তো এই জন্য আমি একভাবে 5 গাছের বেগুন সমানভাবে আপনাদের দেখাতে পারলাম না। তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারলেন যে আমার এই রাজকীয় হালে বেগুন চাষ করে কিভাবে বেগুন এসছে এবং পরবর্তীতে আরও আসবে। আপনারা কিছুটা হয়তো বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা বেগুন চাষ করবেন, অনেক ভালো লাগবে বন্ধুরা। এখন আমি আপনাদেরকে বেগুন তুলে দেখাবো বন্ধুরা। এই গাছে যেগুলো বড় বেগুন আছে সেটা আপনাদেরকে তুলে আমি দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখেন, আমি একটা বেগুন কাটলাম আর এখানে কতগুলো বেগুনে জালি হয়েছে। দেখেন 1 2 3 4 5 6 7 8টা বেগুনে জালি হয়েছে বন্ধুরা। দেখেন এইটুকু ডালে 8টা বেগুনে জালি, ভালো করে খেয়াল করেন বন্ধুরা। এবং উপরের দিকে তো আছে, উপরের দিকে তো ফুল তো আছেই, কিন্তু এইটুকুতেই দেখেন 8টা জালি, এবং 8টাতেই মাস্ট বেগুন হবেই। এই যে বুলবুলি পাখিটা খেয়ে ফেলেছে। বুলবুলি পাখিটা খেয়েছে। একটু ভালো করে খেয়াল করেন যে কতগুলো বেগুন এসছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বেগুন। 7টা বেগুনের মধ্যে এখানে একটা বেগুনই তোলার মতন আছে বন্ধুরা। দেখেন এই বড় বেগুনটা, এই সমস্ত বেগুন যখন বড় হবে তখন কি অবস্থায় হবে দেখেন বন্ধুরা। আমি বড় বেগুনটা তুলে ফেলছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বড় বড় বেগুনগুলো তুলে ফেললাম। বেশ বড় সাইজের বেগুন হয়েছে বন্ধুরা। এখানে প্রায় অনুমান 2 থেকে 2.25 কেজি বেগুন হবে বন্ধুরা। আমার রাজকীয় হালে বেগুন গাছে দেখেন অসংখ্য বেগুন এসছে বন্ধুরা, গুণে শেষ করা যাবে না। ভালো করে খেয়াল করেন বন্ধুরা। এবং দেখেন বন্ধুরা, এক একটা থোকায় কতগুলা বেগুন আসছে। দেখেন এই থোকাতে 3টা বেগুন, পাশের থোকাতে 2টা বেগুন,
এরকম অসংখ্য বেগুন আসছে বন্ধুরা। আমি এই টবের সামনের বেগুনগুলোকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি বন্ধুরা। খেয়াল করে দেখেন, এই থোকায় 5টা বেগুন আসছে বন্ধুরা, দেখেন 5টা বেগুন। রাজকীয় হলে বেগুন চাষ, সেরকম ফলনও দেখলেন, কত ফলন হয়েছে বেগুনের, রাজকীয় ফলন বন্ধুরা। পাশাপাশি দেখতে দেখতে আমার পিছনের গাঁদা ফুলের গাছগুলোও দেখেন কত ফুল চলে এসছে। এই বেগুন গাছের ভিডিওগুলো যখন আমি আগেরগুলোতে দিয়েছি, তখন আপনারা হয়তো খেয়াল করেছেন যে পিছনের গাঁদা গাছগুলো কেমন লাগানো হয়েছে। সেই গাঁদা ফুল গাছে দেখেন অসংখ্য ফুল এসছে। দেখেন বন্ধুরা, এক একটা ফুল গাছে দেখেন কত সুন্দর গাঁদা ফুল এসছে। এরকম একটা গাছে যদি এরকম একটা টবে, এই টবের ধারণ ক্ষমতা আগেই বলেছি 25 কেজি, এরকম একটা রঙের বালতি আপনারা যদি ম্যানেজ করতে পারেন, 2টা করে যদি বেগুন গাছ লাগান, আপনাদের বাড়ির চাহিদা হয়ে যাবে বন্ধুরা। অর্গানিকভাবে আপনারা বেগুন খাবেন এবং এই বেগুনের স্বাদও ভিন্ন। বাজারে যেগুলো কীটনাশক সার দিয়ে যেগুলো বেগুন করা হয় বা রাসায়নিক সার দিয়ে যেগুলো বেগুন করা হয়, সেগুলোর টেস্ট একরকম হবে, আর এই সমস্ত বেগুন গাছের টেস্ট কিন্তু আর এক রকম হবে বন্ধুরা। এগুলা খেতে খুবই ভালো। আপনারা এই বেগুন যখন বটি দিয়ে কাটবেন, তখনই দেখবেন নাকে একটা অন্য ধরনের একটা সেন্ট আসবে বা ফ্লেভার আসবে বন্ধুরা। তো কাজেই আপনারা এইভাবে অর্গানিক পদ্ধতিতে ছাদে এইভাবে আপনারা বেগুন চাষ করবেন। আর এইসব কাজ করলে বন্ধুরা মনটাও খুব ভালো লাগে। দ্যাট মিনস ধরেন এই যে এই গাছে ধর দেখেন, এইভাবে দেখেন কতগুলা বেগুন এসছে দেখেন বন্ধুরা, এটা দেখলেও তো মজা লাগে। প্রতিটা বোঠায় বোঠায় দেখেন 4টা 5টা করে বেগুন এসছে এবং অসংখ্য বেগুন, প্রতিটা গাছে 8 কেজি 9 কেজি করে বেগুন এসছে বন্ধুরা। এই জাতের নাম হলো বন্ধুরা পার্পল কিং। দেখেন কত অজস্র বেগুন এসছে বন্ধুরা, দেখেন আপনারা শুধু খেয়াল করে যান। আমি এখানে 5টা রঙের বালতিতে বেগুন লাগিয়েছি, এই পার্পল কিং জাতের বেগুন। কত বেগুন আসছে বন্ধুরা, আমি তো সামনের দিক ফ্ল্যাশ করছি। এই টবের পিছনের দিকেও অনেক বেগুন হয়েছে, যেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পারছি না। এই টবটা ঘোরালে পরে আপনারা দেখতে পাবেন। দেখেন বন্ধুরা, বেগুনে বেগুনময়, চতুর্দিকে বেগুন। বিশ্বে যত বেগুনের জাত আছে তার মধ্যে ভালো জাতের মধ্যে মানে এক গাছে 30 থেকে 40 কেজি মতন বেগুন হতে পারে এই পার্পল কিং জাত বন্ধুরা। এই পার্পল কিংয়ের বেগুন আপনারা যদি বেশি ফলন পেতে চান, সেক্ষেত্রে আপনারা শ্রাবণের শুরুতে বীজ বপন করতে হবে। শ্রাবণের শুরু থেকে শ্রাবণের 15 তারিখের মধ্যে এই বেগুনের বীজ বপন করতে হবে, তাহলে শীতকালে অধিক ফলন পাওয়া যাবে। এবং এই পার্পল কিংয়ের বেগুনের জাত বা এই পার্পল কিংয়ের বেগুনের গাছ, একটা গাছ 18 মাস পর্যন্ত ফলন দিয়ে থাকে বন্ধুরা। এর জীবনকাল হলো 18 মাস, মানে 18 মাস পর্যন্ত এই পার্পল কিং বেগুন ফলন দেয়। কিন্তু এখানে একটা বিষয় আছে বন্ধুরা, এই বেগুন গাছে মানে বেগুন যখন ধরা শুরু হলো, এই ধরার শুরু থেকে প্রথম 6 মাস বেশি ফলন দিবে, তারপরে আস্তে 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 এর ফলনটা আস্তে আস্তে কমে আসবে এবং বেগুনের সাইজটাও আস্তে আস্তে ছোট হয়ে আসবে। এই কারণে আমরা যেটা করি বন্ধুরা, বা আমরা ছাদ বাগানে যেটা করি, সেটা হলো আমরা বেগুন গাছে যখন ফলটা শুরু হয় তার 6 মাস পর্যন্ত আমরা এই গাছে বেগুন আমরা উত্তোলন করি, তারপরে এই গাছটা তুলে আমরা ফেলে দিই। বন্ধুরা, এখানে যে কয়টা বেগুন দেখছেন, এক একটা ডালে দেখেন কতগুলা বেগুন এসছে। এটা কিন্তু এই গাছের প্রায় শেষ পর্যায়ের বেগুন। এই গাছে আমরা 4-5 মাস থেকে আমরা বেগুন উত্তোলন করেই যাচ্ছি, এখন শেষ পর্যায়ে আসছে বন্ধুরা। তাই দেখেন কত ফলন। এখন আমি আপনাদেরকে এই বেগুনগুলি তুলে আমি দেখাবো বন্ধুরা, যে কত বেগুনের ফলন হয়। আমি আবারও বলছি, এই বেগুনগুলি, এই যে বেগুনগুলি আপনারা দেখছেন, দেখেন
যে বেগুনগুলো আপনারা দেখছেন এটা কিন্তু ফলনের শেষ পর্যায়ে চলে এসছে বন্ধুরা। তাতেই দেখেন কত ফলন। এর আগে তো অনেক ফলন হয়েছে, অনেক বেগুন তোলা হয়েছে, এইসব গাছ থেকে প্রচুর বেগুন উঠানো হয়েছে। এই বেগুনগুলাই আমি আপনাদেরকে তুলে আমি দেখাবো। আর এই সব টবে আনুমানিক আমার ধারণা শুরু থেকে আমি শেষ পর্যন্ত এখন পর্যন্ত 15 থেকে 16 কেজি মতন আমি বেগুন তুলেছি, শুরু থেকে শেষ পর্যন্ত। আমি বেগুনগুলো তুলছি, দেখেন কত ভালো লাগছে। দেখেন বন্ধুরা, এখানে আমি রেখে দিচ্ছি। এক একটা গাছের ডালে কি পরিমাণ বেগুন আপনাদের সামনে তুলছি। এটাও পার্পল কিং জাতের বেগুন, কিন্তু এগুলো একটু লম্বা হয়েছে। এটা বীজের কোনো কারণে এই বেগুনগুলো একটু খাটো খাটো হয়েছে, কিন্তু এটাও পার্পল কিং বেগুন। বন্ধুরা, আমি এই গাছের এই পাশ থেকেও কিছু বেগুন তুলছি, এই পারেও অনেক বেগুন হয়ে আছে, যেটা আপনাদেরকে দেখাতে পারিনি ভিডিওতে। দেখেন এই সাইডেও প্রচুর বেগুন হয়ে আছে। আর এই সমস্ত বেগুন তুলে তো আরো মজা, একসঙ্গে 3টা করে ধরবো আর টানবো। এখানে একসঙ্গে 5টা বেগুন আমি ধরে, এখানে একসঙ্গে 5টা বেগুন একসঙ্গে ধরলাম। আর দেখেন বন্ধুরা কত দারুণ লাগছে। এটা টবের উল্টো দিকে ছিল, একসঙ্গে ধরে টান দিচ্ছি। দেখেন একসঙ্গে এত বেগুন তোলার মজাটাই ভিন্ন, এবং সম্পূর্ণ এগুলা অর্গানিক। এই বেগুনগুলো সম্পূর্ণ অর্গানিক, এর মধ্যে কোনো রাসায়নিক কোনো সার নাই। পাখিতে দেখেন বন্ধুরা, পাখিতে বেগুন খেয়ে ফেলেছে, কারণ পাখিদের কাছে এই বেগুনের স্বাদটা খুব ভালো লাগছে, সেই জন্য পাখিরাও খেয়ে যাচ্ছে। বন্ধুরা দেখেন কত বেগুন তুলে ফেলেছি এই 5টি টব থেকে। বন্ধুরা দেখেন এই 5টি টব থেকে, রঙের বালতি, এগুলা টব না, টব হিসাবে আমি ব্যবহার করেছি। দেখেন কত বেগুন তুললাম, প্রতি 10 দিন 15 দিন অন্তর অন্তর এই পরিমাণ বেগুন আমি উঠিয়েছি বন্ধুরা। এটা মোটামুটিভাবে শেষের দিক চলে এসছে। এখন এর পরবর্তীতে এই বেগুনের ফলনটা এখন আস্তে আস্তে কমে যাবে। এতগুলি বেগুন তোলার পরও দেখেন এই সমস্ত গাছে এখনো ছোট ছোট প্রচুর বেগুন আছে। দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, প্রচুর ছোট ছোট বেগুন আছে। এগুলো এখন আস্তে আস্তে বড় হবে। এই সমস্ত গাছে দেখেন প্রচুর ছোট ছোট যেগুলো বেগুন, সেগুলো আমি রেখে দিলাম, কিন্তু ফলন আস্তে আস্তে কমে আসবে, কারণ যেহেতু এই গাছের বয়স হয়ে যাচ্ছে, এখন আস্তে আস্তে ফলনগুলা কমে আসবে।